সিম্পল লাইফ মান্তুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার, আর কটা বাজে এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারবো না, কারণ বুঝতেই পেরেছো আমি ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, সকালবেলার প্রকৃতিটা খুব সুন্দর লাগছিল, আর আম গাছে দেখো মুকুল এসেছে, ভালো লাগছিল আমার, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো ওপরে কাজকর্ম মোটামুটি মিটিয়ে নিয়েছি, যেটা বাকি আছে সেটা আবার পরে করব, সেগুলো সব শেয়ার করব। সকালবেলা আর সময় করে উঠতে পারিনি, ওই জন্য আর ওপরে কিছু কাজকর্ম শেয়ার করিনি। যাই হোক, চলো ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আজকে আমি বসালাম, কারণ মাকে বললাম যে আজকে আমি করিনি। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে একটু মাছের ঝাল করে নিলাম। আজকে এমনি সিম্পলভাবেই করেছি, মানে কোনো আলু ফালু দিইনি, একটু মাছের ঝাল করে নিয়েছি। আর এখানে এটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে আমের চাটনি, সর্ষে ফোড়ন দিয়ে আর গ্রেটার মেশিন দিয়ে একদম পুরো মিহি করে আমটাকে মানে কুড়ে নিয়েছিলাম, বেশ জেলি জেলি লাগে খেতে আমের চাটনিটা, ওইভাবেই করলাম। আর বাতাসা, পুজোর বাতাসা ছিল, সেগুলো কি ফেলে দেবো, সেগুলো দিয়েই করে নিচ্ছি, কারণ ওগুলো নাহলে আবার নষ্ট হবে। আর গরমকাল পড়ছে, এবার একটু মানে বাতাসার জল বা মানে বাতাসা ভিজিয়ে জল টল খেতে লাগবে, পেট ঠান্ডা হবে আর কি। তো শীতকালে ওগুলো আর কি হবে, ফেলে দিয়ে তো লাভ নেই, পুজোর বাতাসা, আর চিনিটাও কিছুটা সাশ্রয় হবে, ওই জন্য আর কি করে নিলাম চাটনিটা, বাতাসা চিনি মিশিয়েই করলাম। আর এখানে হচ্ছে ডাল করছি, বিউলির ডাল বা অড়হর ডাল, যেটাই বলো না কেন তোমরা। ভেজ ডাল, মাছের মাথা দিয়ে ডাল। আমার মাছের মাথা দিয়ে আমার ভালো লাগে, আর গুলুও দেখি যে মাছের মাথা দিয়ে ডালই বেশি পছন্দ করে। তো ডাল ওখানে বসিয়ে দিয়েছি, আর মায়ের সাথে কথা বলতে বলতেই রান্নাবান্নাগুলো করছি, কার কী ডাল পছন্দ না পছন্দ সেই সমস্ত গল্প হচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে পোস্ত বসিয়েছি একটু, তো আলু পোস্তই করছি। আর আলু পোস্ত, ডাল, তোমাদের দাদাভাই বললো যে ডাল আলু পোস্ত খাবে, ওর ভালো লাগে। তো অনেক দিন হয়নি আর কি, মানে হয়নি বলতে হয় মাঝে সাঝে, কিন্তু ও তো নিয়ে যায় টিফিন বক্সে করে, কোনো দিন ভালো থাকে, কোনো দিন খারাপ হয়ে যায়, আবার দেখি রাত্রিরে ফেরত নিয়ে আসে। তো বাড়িতে থাকলে তার একটা মানে বসে খাওয়ার যে মজা, সেটাই আলাদা, তাই না? তো যাই হোক, পোস্তটা আমার ওদিকে হয়ে গেছে, ওই জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে নামালাম যাতে টেস্ট হয়। তো দেখো আজকের রান্নাবান্না কী হয়েছে, ভাত হয়েছে, আর এই যে আলু পোস্ত এখানে দেখলেই, আর এখানে এই যে একটু আলু ভাতে মেখেছি, তো কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভেজেছি আর কি, উচ্ছে আলু বেগুন দিয়ে একটু ভেজেছি। আর এই যে আমের চাটনিটা করেছি, বললাম জেলি জেলি মতন, আর ডাল হয়েছিল দেখলি। তো এই হয়েছে আজকে আমাদের রান্নাবান্না। আর হ্যাঁ, মাছের ঝালটা হয়েছিল, ওটা আর তোমাদের দেখানো হয়নি। যাই হোক, এই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সকালবেলা অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে গেছিলাম, কিন্তু মানে সেগুলো আর ঠিকঠাকভাবে রাখা হয়নি, মাছগুলোও ছাড়া হয়নি। মাছ যদিও এখন ছাড়বো না, এখন ওই পাথর টাথর দিয়ে জল টল দিয়ে রেখে দেবো, মাছ রাত্রিবেলায় ছাড়ি, কেননা ওই ঘন্টা ২-৩ মানে জলটা দিয়ে রাখি, দিয়ে মেশিনটা চালিয়ে দিই, তারপর ৩ ঘন্টা মতন পর মাছগুলো দিই। আর আজকে ইচ্ছা আছে ২-৪টে মাছ নতুন আনার, তোমাদের দাদাভাইকে বলেছি, কারণ কতগুলো মাছ মরে গেছে, আর অ্যাকোরিয়ামটা তো বড়, একটু বেশি মাছ না থাকলে না দেখতেও ভালো লাগে না। আবার বেশি মাছ যে নিয়ে আসা হবে, সেও দেখি আবার ২ দিন ছাড়া, মানে বেশি দিন যায়ও না, অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হয় আর কি। তো প্রত্যেক সপ্তাহে যদি অ্যাকোরিয়াম পরিষ্কার করতে হয়, পারা যায় না। আর ১ সপ্তাহ ২ সপ্তাহ বাদ পরিষ্কার করলে একটু সুবিধে হয় আর কি কাজের। তো ওই জন্য আর বেশি মাছও আনি না, অল্প ২-৪টেই মাছ থাকে আর কি। তো যাই হোক, দেখলাম একদমই কমে গেছে, ৩-৪টে মতন মাছ আছে, তো একদম দেখতে খারাপ লাগছে বলে বললাম, কি করবে জানি না, বিকেলে নিয়ে আসবে বললো। তো তো দেখা যাক, আনবে বলেছে যখন নিশ্চয়ই নিয়েই আসবে। যাই হোক, দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবে। আর এখানে দেখো, এবার অ্যাকোরিয়ামটা তো বসিয়ে নিয়েছি ঠিকঠাক করে, আর পিছনে কিছু জিনিসপত্র কোথায় আর রাখবো, এই অ্যাকোরিয়ামের পিছন দিকটা করে কিছু এক্সট্রা জিনিস, যেমন হচ্ছে ওই মাছের খাবার দাবার, তারপরে এটাগুলোর ২-৪টে খেলনা টেলনা ওই অ্যাকোরিয়ামের পিছনটায় আর কি সাজিয়ে রেখে দিই। তো যাই হোক, এবার এখানে হচ্ছে পাথরগুলো দিয়ে নিচ্ছি, এবার দেবো হচ্ছে ওই শোপিসগুলো যেগুলো আছে, তো ওইগুলো দেবো। আর গাছ তো একটা ওই ভেতরে ছিল, অ্যাকোরিয়ামের ভেতরে দেখেছো তোমরা, তো ওই আরেকটা গাছও আনবে বলেছে, তো
গাছ আর মানে 2-1টা মাছ আনতে বলেছি, কি করে। তো চলো এইগুলোই ভালো করে সাজিয়ে নিই আর অ্যাকোরিয়ামটাতে পুরো জল টল দিয়ে রেডি করে ফেলি আর কি। তো ওদিকে তো অ্যাকোরিয়ামটা মোটামুটি রেডি করে নিয়েছি, করে আবার এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই হচ্ছে গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করছে, কারণ প্রচুর ঘাস হয়ে গেছে। তো ঘাসগুলো তুলে দিচ্ছে আর কি, বন জঙ্গল হয়ে গেছে অনেকটাই। তো ওগুলো পরিষ্কার করে দিচ্ছে, কারণ এরপর আর কি গাছেদের খাবার দিতে হবে, মানে সার টার দিতে হবে, দিলে ওই ঘাস পাতাই তো সব খেয়ে নেবে, তাই না? তো যে মেন আর কি ফুল গাছগুলো বা ওই লেবু গাছটা আছে, এদের তো মানে খাবার পেটেই যাবে না, সব খাবার ওই ঘাসই খেয়ে নেবে। তো এই জন্য আর কি পরিষ্কার করতে হয়, তারপরে গাছের গোড়া টোড়াগুলো একটু কুপিয়ে দিতে হবে। তো গাছের গোড়াগুলো আজকে আর কুপোনো হবে না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। আর এগুলো একটুখানি পরিষ্কার করে দিই, আর গাছের গোড়াগুলো আমি বলেছি আমি করে নেব, তোমাকে আর করতে হবে না, ওটা আমি সময় করে করব। তো এগুলো এবার পরিষ্কার করা হলে আবার গাছে জল টল দিয়ে নেবো। আজকে আর তো গোড়াগুলো মানে আলগা করব না মাটিগুলো, ওগুলো অন্য কোনো দিন একদিন করে নেব। আর এখানে দুজনে বসে বসে আমি তো কাজের থেকে মানে গল্পই বেশি করছি। তো আমাকে বললো তুমি এগুলো আগে ফেলে দিয়ে এসো, এই দেখো কত ঘাস পাতা জড়ো হয়েছে, তো ওই বালতিটায় জড়ো করেছে। আর আমি আবার নিচে ফেলতে যাব, এতটাই কুড়ে আমি যে ওই ছাদ থেকে একদম পুরো নিচে ফেলছি। দেখো তোমরা তোমরা কি আমার মতন এরকম কুড়ে নাকি বলো তো? একদম কুড়ে হবে না আমার মতন। এই দেখো ঝাপাং করে ফেলে দিলাম। আমার কত সুবিধে জানো এই ওপর থেকে ছুঁড়ে ফেলি। এক এক সময় এক একজন দেখতে পেলে বলে তোমার বেশ ভালো, ওপর থেকে ছুঁড়ে এটা ওটা ছুঁড়ে ফেলে দাও। আমি বলি কী করবো, আবার নিচে নামবো? 3তলা থেকে ওই 1তলায় যেতে বারবার যাওয়া আসা করতে ভালো লাগে না। তো যাই হোক এগুলো ফেলে দিয়েছি, দিয়ে আরও কিছু এই যে এবার হচ্ছে ওই লেবু গাছের গোড়াটাও পরিষ্কার করছে। আর লেবু গাছের গোড়াটা পরিষ্কার করতে গিয়ে না তোমাদের দাদাভাইয়ের হাতে একটুখানি কাঁটা ফুটে গেছিলো, প্রচুর কাঁটা তো। আর লেবু গাছের গোড়াটা কি পরিষ্কার করবে, মানে তুলসী গাছ হয়ে গেছে, অনেক তুলসী গাছ হয়েছে, এবার সেগুলো তো তোলা যাবে না। তো ওগুলোকে সাবধানে পরিষ্কার করতে হচ্ছে আর কি। তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা যারা নতুন এসেছো আমার পরিবারে, আর নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর ছোট্ট করে কমেন্ট করো যে কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে দিও, অল নোটিফিকেশান করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখতে পাবে, তাই না? আর যদি তোমরা বেল আইকনটা না প্রেস করো তাহলে কিন্তু ভিডিওও পাবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।